আসসালামু আলাইকুম। লোকালয় বার্তা থেকে সংবাদ পাঠ করছি আমি ফারজানা নূপুর। রহনপুর নেতাকর্মীদের সাথে বিএনপি নেতাকর্মীদের মত বিনিময় সভা অনুষ্ঠিত। মোহাম্মদ সামিরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি। চাঁপাইনবাবগঞ্জ গোমস্তাপুর উপজেলা ঈদ পরবর্তী সময় রহনপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের নেতাকর্মীদের সাথে বিএনপির নেতাদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রহনপুর পৌরসভায় ৬ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে বৃহস্পতিবার ১২ জুন সন্ধ্যার পরে হুজরাপুর বাজারে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রহনপুর পৌরসভার ৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আমজাদ আলী মেম্বার। মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি সচিব অ্যাডভোকেট নুরুল ইসলাম সেন্টো। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌর বিএনপির আহ্বায়ক এনায়েত করিম তৌকি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রহনপুর পৌর বিএনপির সদস্য সচিব ইসমাইল হোসেন, রহনপুর পৌর ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম বাবুল, ৪ নং ওয়ার্ড সভাপতি মিজান, সাধারণ সম্পাদক আসগার আলী, ৬ নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম গাজী, বিএনপি নেতা মাসুদ আলী, আব্দুর রহিম, কবির হোসেন, আব্দুল কাদের, সিন্টু, যুবনেতা রবিউল ইসলাম, মনিরুল ইসলাম, নারুল ইসলাম, ছাত্রনেতা মুরসালিন প্রমুখ সহ বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ধন্যবাদ লোকালয় বার্তার সঙ্গে থাকার জন্য। বাংলাদেশের ৯০% করে মানুষ বিএনপি করে, বিএনপি সাপোর্ট আনালে জেনে দেখেন। বিএনপি থাকবে, আপনারা আমরা জনপ্রতিনিধি হতে পারিনি। আমরা বিএনপির নেতৃত্বে, খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে বিএনপির যে কোনো নির্বাচনে কবির হোসেন কিছু বলেনি, মেনে নিয়েছিল যে বিএনপির সভাপতি সদস্য করা হয়েছে দুর্দিনে। সে আত্মীয় কিনা, আওয়ামী লীগের লোক কিনা, পূজা হতো না ভেরিফিকেশন হতো যে আওয়ামী লীগ পরিবারের কিনা। আজকে তো পূজা হয় না। যে কোনো জনগণের মঙ্গলের জন্য আমরা রাজনীতি করি, জনগণের ভালোর জন্যই আমরা রাজনীতি করি। আমাদের জীবনটা কিন্তু রাজনীতিতে বিলিয়ে দিয়েছি।